আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মাঝখানে ২টা দিন কোনো ব্লগ দেওয়া হয়নি। শরীরটা খুব বেশি ভালো না। আজকেও খুব বেশি যে ভালো লাগছে তাও না। মাথাটা প্রচণ্ড ব্যথা এবং মাথার পিছনের একটা অংশ প্রচণ্ড ব্যথা করছে। জানি না কী সমস্যা। তো এই জন্য ব্লগ দিতে ভালো লাগছিল না। ভাবলাম যে ২ দিন যেহেতু কোনো ব্লগ শেয়ার করা হয়নি, আজকে আপনাদের সাথে পুরনো করা একটা ব্লগই শেয়ার করি। নতুন করে কোনো ভিডিও করা হয়নি। তো আমাদের ছাদে একটা খুব সুন্দর জবা ফুল হয়, যেটা আমার খালামণি একটা ডাল দিয়েছিল আমাকে, সেখান থেকে ফুলটা ফুটেছিল। ওইটা আমার মেয়ে এনে তার আবার খোঁপায় গুঁজে রেখেছে। আর আরও একটা জিনিস আজকে দেখাবো, এটা অবশ্য অনেক আগের একটা ভিডিও করা। আমার শাশুড়ি গ্রাম থেকে কিছু জিনিস পাঠিয়েছিলেন। তো মা দেখা যায় যদি কখনো গ্রাম থেকে কেউ আসে, বিশেষ করে আমার দেবর, তখন অল্প করে যতটুকু পারে তার সাথে দিয়ে দেয়। কারণ আমাদের আসলে গ্রামের সাইডটা একটু যোগাযোগ ব্যবস্থা ঝামেলাপূর্ণ, মানে বিচ্ছিন্ন এলাকা, তো দেখা যায় বারবার মানে গাড়ি নৌকা সব কিছু চেঞ্জ করে করে আসতে হয়, যে কারণে কিছু আনাটা খুবই ঝামেলার। তো এই জন্য আর কি আমা যখন পারে সুযোগ হয় তখন অল্প করে কিছু জিনিস আপুর কাছে পাঠালে তখন আবার আপু আবার সেখান থেকে আমাকে একটু করে দিয়ে দেয়, যেহেতু আমি কাছাকাছি স্কুলে জোয়াকে নিয়ে যাই। তো এই ব্লগটা সম্ভবত আরও বছরখানেক আগের হবে, অনেক দিন আগে করেছিলাম কিন্তু আর শেয়ার করব করব করে করা হয়নি। তো মা গ্রাম থেকে কিছু নারিকেল পাঠিয়েছিল, তারপর এখানে হচ্ছে আমাদের নিজস্ব ক্ষেতের মুগ ডাল দিয়েছিল, তার সাথে আমাদের গাছের অনেক লেবু হয়, কিন্তু আমরা আসলে এমন একটা সময় যাই তখন লেবু তো খুব বেশি একসাথে খাওয়া যায় তাও না, আবার এনে রেখে দেওয়া যায় তাও না, হলুদ হয়ে যায়। তো মা কিছু লেবু পাঠিয়েছিল, সাথে হচ্ছে আমাদের ধান হয়, তো ওখান থেকে আমাদের অল্প করে কিছু পোলাও ধানও করা হয় বাড়িতে, নিজস্ব নিজেদের প্রয়োজনের জন্য আর কি, অল্প করে, এটা বিক্রি করা হয় না। ওইটাই সারা বছর দেখা যায় যে মেহমান আসলে বা নিজেদের জন্য ব্যবহার করা হয়। তো মা জোহার জন্য অল্প করে পাঠিয়ে দিয়েছিল। আর হচ্ছে আমাদের বাড়ির জাম্বুরা, এটা খুবই মিষ্টি হয়, আমার মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে জাম্বুরা খেতে। আর আমাদের এই গাছের জাম্বুরাগুলো একেবারেই টক হয় না, যদি কচি অবস্থাতেও খাওয়া হয় খুবই মিষ্টি হয়। আর প্রচুর পরিমাণে এই যে বিলাতি ধনিয়া পাতাটা, এটা কিন্তু আমাদের বাগানে হয় এবং এটা লাগাতে হয় না, 1 বছর যে হয়েছে এখন কন্টিনিউ হতেই থাকে। এটার ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো আমি কয়েকবার গোড়াসহ এনেছিলাম লাগানোর জন্য, কিন্তু হয়তো বা আমার এনে লাগাতে দেরি হয়ে গেছে, কোনোভাবেই গাছটা উঠেনি। তো এই কারণে আর পরবর্তীতে সেগুলো বংশবিস্তার করাতে পারিনি। আর তার সাথে আমার জায়ের গাছের হচ্ছে মরিচ, ওর হাতে মাশাআল্লাহ সব সবজি খুব ভালো হয়। তো ওর এই 2টা 3টা গাছের মধ্যে প্রচুর পরিমাণ মরিচ আসছিল, তো ওগুলোও পাঠিয়ে দিয়েছে। মরিচগুলোর ঘ্রাণ খুবই সুন্দর। তো এই টুকটাক জিনিসগুলো সব কিছু আবার আমাকে স্কুলে আপু দিয়ে গিয়েছিল, এগুলো বাসায় আনতে আমার একটু কষ্টই হয়ে গেছে। আর এই যে এখানে অল্প করে কিছু পিঠাও মা বানিয়ে দিয়েছিল, বাড়িতে আমাদের নিজস্ব তিল হয়, ওই তিল দিয়েই পিঠা বানিয়েছিল। তো খুব বেশি বানিয়ে দিতে পারিনি, কারণ আসলে একলা মানুষ, আর আমাদের এখানে তো ওরকম খুব বেশি যে মানুষ আছে তাও না, যতটুকু বানানো ছিল ওখান থেকেই অল্প করে আমাদের জন্য দিয়ে দিয়েছিল। আর তার সাথে আবার এখানে আনা হয়েছিল কিছু আঙুর, কারণ আমার মেয়ে আবার এটা খুব পছন্দ করে, তো আপু আবার জোহার জন্য একটু ফলও দিয়ে দিয়েছিল। তো এই জন্য এনে ওকে বের করে দিলাম, ও তো দেখে খুব খুশি। আর তার সাথে এখানে ছিল ড্রাগন, এটা অবশ্য আমার ভাগ্নেকে দিয়ে আপু পাঠিয়েছিল জোহার জন্য ফল। জোহার ওই সময়টায় জ্বর ছিল, আর জোহা আগে ড্রাগন খেতে বেশ পছন্দ করতো, আপুর বাসায় গেলেই ড্রাগন ফল খেত। এই কারণে আপু আবার কিনে পাঠিয়ে দিয়েছিল যে ও অসুস্থ হয়তো বা মুখে রুচি নেই, এখন এগুলো খেলে ভালো লাগবে। আর ওর জন্য একটা জেলিও পাঠিয়ে দিয়েছিল আপু, কারণ ও জ্বরে ভাত তরকারি কোনো কিছুই খেতে চাচ্ছিল না। তো আপু বলল যে ওর জন্য জুস আর হচ্ছে জেলি পাঠাচ্ছি, ওর যদি ভারী কিছু খেতে না চায় তাহলে জুস দিও বা পাউরুটি দিয়ে একটু জেলি দিয়ে দিও, তাহলে একটু একটু খেলেও পেটটা ভরবে। তো ওইবার কেন জানি যে আঙ্গুরটা খেলো আর হচ্ছে ড্রাগনটা খেলো না, এখন আর কেন যেন ওই ড্রাগন খেতে চায় না।
কিছুদিন শখের বশে খেয়েছে, মানে কালার খুব সুন্দর এগুলো দেখে, কিন্তু এখন আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলেছে। আমার কাছেও কিন্তু ড্রাগন আহামরি খুব বেশি যে পছন্দ বা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে তা নয়, দেখতে অনেক বেশি আকর্ষণীয়, এটাই হচ্ছে মূল কথা। তো জোহা ওই সময়টা অনেক শুকিয়ে গিয়েছিল, জ্বরের পরে আবার এমনিতেও তখন একদমই খেতে চেত না, সব কিছু মিলিয়ে মুখ একেবারে ছোট্ট হয়ে গিয়েছিল। তো ওকে সাথে সাথে ফলটা আমি কেটে দিলাম, ওর বড় ভাই কিছুক্ষণ ছিল, তারপর ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার চলে গেছে। তো আমি আজকে ব্লগটা আসলে খুব বেশি বড় করব না, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো আজকের মতো আমি ছোট্ট একটা ব্লগই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আপনাদের সাথে সুস্থ হয়ে নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সব সময় সুস্থ থাকি এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি। আর যদি ব্লগের কোনো অংশ ভালো লাগে, প্লিজ আমাদের ব্লগটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।